নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাকছে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে, দাম্পত্য কলহ, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি। যাদের দাম্পত্য সমস্যা চলছে, বিবাহিত জীবনের সমস্যা চলছে, এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এবং থাকবে এই দাম্পত্য কলহ কিংবা স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্কের অবনতি এবং স্বামী স্ত্রীর ভিতরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আপনার দাম্পত্য সুখ থেকে আপনি বঞ্চিত, এই নিয়ে থাকবে প্রতিকার। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে, অনেক কিছু বুঝতে পারবেন। এবং যাদের বিবাহিত জীবনের সমস্যা চলছে তারা তো ভালোভাবেই বুঝতে পারবেন কেন আপনার সঙ্গে এই রকম হচ্ছে। তাই যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের ইউটিউবে যাতে পৌঁছে যায়, হাতের সামনেই আপনারা যাতে দেখতে পান। এর জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। পারলে ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনার একটি শেয়ারে আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায়। যাই হোক, প্রায় 1 মাস আমি ভিডিও আপলোড দেইনি। ব্যক্তিগত কোনো আমার কারণ ছিল, সেই ব্যক্তিগত কারণের জন্য আমি 1 মাস ভিডিও আপলোড দিতে পারিনি। এর জন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। চলে আসি মূল আলোচনায়, যে বিবাহিত জীবনে কেন সমস্যা সৃষ্টি হয়। আমরা তো প্রত্যেকেই বিয়ে করি সংসার ঘর বাঁধি সুখের আশায়, যাতে পরিবারের আর যারা সদস্যরা থাকবে তাদের সঙ্গে, আমি একজন পুরুষ মানুষ বিয়ে করেছি, আমার স্ত্রী সবার সঙ্গে যাতে অ্যাডজাস্ট করে চলতে পারে এবং সবার সঙ্গে ভালোবাসা বজিয়ে রেখে সংসারটাকে সুখময় করে যাতে তুলে এবং আমাকেও যাতে ভালোবাসে, আমিও সেরকম ভালোবাসবো, এই প্রতিশ্রুতি নিয়েই তো আমরা বিয়ে করে থাকি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেখান থেকে সুখী দাম্পত্য জীবন আমরা উপভোগ করতে চাই, কিন্তু সবার পক্ষে কি সেটা সম্ভব হয়? কিন্তু সবার পক্ষে সেটা কিন্তু সম্ভব হয় না। কারোর ক্ষেত্রে এমন সমস্যার সৃষ্টি হয়, ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যায় এবং সংসারে কলহ ঝগড়াঝাটি অশান্তি নিয়েই সংসার করতে হয়। সংসারে আর যারা 5 জন থাকে তাদের সঙ্গেও হয়তো আমার স্ত্রী অ্যাডজাস্ট করতে পারছে না, তথাপি স্ত্রীও কি বলবো, স্বামীকে অ্যাডজাস্ট করতে পারছে না। কত রকম সমস্যাই না বিবাহিত জীবনের সৃষ্টি হয়। তাহলে এই যে যাদের বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং হয়, এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা কি আছে সংক্ষিপ্ত আকারে। এ তো বিচার বিশ্লেষণ করতে গেলে হয়তো কয়েকটা ভিডিও হয়ে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, তাই অল্প সময়ের মধ্যে জ্যোতিষশাস্ত্র থেকে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কেন এরকম হয়। সেটাই বিস্তারিত থাকবে আলোচনা। তাহলে বিবাহিত জীবন
যেখানে লগ্ন ভাব, ধরুন আপনি একজন পুরুষ মানুষ জাতক, আপনার লগ্ন ভাব যেখানে পড়বে সেখান থেকে সপ্তম ঘরটি হবে হচ্ছে আপনার পার্টনার, আপনার মানে বিবাহিত জীবনের যে স্ত্রী হবে তার বিচার্য ঘর, এবং ওই ঘরের অধিপতি যে গ্রহটি হবে সে হচ্ছে আপনার পত্নীকারক, স্ত্রীকারক গ্রহ। তাহলে এই সপ্তমপতি যদি দোষযুক্ত হয়ে যায়, সপ্তম ভাবে যদি কোনো অশুভ গ্রহর দৃষ্টি থাকে, অশুভ গ্রহ দ্বারা মানে সপ্তম ভাবটি দোষযুক্ত হয়েছে, সপ্তমপতি দোষযুক্ত হয়েছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি এই তিনটি ঘরের অধিপতি হচ্ছে মানে খুবই অশুভ অধিপতি, এই ভাবগুলোও অশুভ। সেই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোনো একটি গ্রহ যদি সপ্তম ভাবে বসে যায় এবং রাহু অশুভভাবে বসে, শনি আপনার জন্ম ছকের ভিতরে অশুভভাবে বসে, শনি কিংবা রাহুর সেই সপ্তমপতির উপর দৃষ্টি সপ্তম ভাবটিকে পীড়িত করেছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনের নানান রকম সমস্যার সৃষ্টির কারণ হবে। এবার এক একজনের এক এক রকম সমস্যার সৃষ্টি হয়, কত সমস্যাই না সৃষ্টি হয় বিবাহিত জীবনের, এক একজনের এক এক রকম মানে একই টাইপের কিন্তু সমস্যা সৃষ্টি হয় না, এবং দাম্পত্য সুখের হানি ঘটে না, এক একজনের এক এক টাইপের। তাই গ্রহের পজিশন বুঝেও সেই কারণগুলো কিন্তু উঠে আসবে। সপ্তমপতি অষ্টমে, সপ্তমপতি দ্বাদশে, সপ্তমপতি মানে ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশ কোনো একভাবে বসে গেছে, রাহু এবং শনি অশুভভাবে বসে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এবং সপ্তম ভাবটি দোষযুক্ত হয়েছে। তাহলে এই যে সমস্যা আপনার জন্মকুণ্ডলিতে আছে, তাহলে কি করে থাকবেন আপনি ভালো অবস্থায় বিবাহিত জীবনে? তাহলে এক কথায় আপনার বিবাহিত জীবনের সুখ, যে দাম্পত্য সুখ, সেটার সমস্যার কারণ কিন্তু আপনার জন্মকুণ্ডলীর ভিতরেই কিন্তু লুকানো আছে। গ্রহের অবস্থান দেখলেই বোঝা যাবে আপনি কোন দিক থেকে সমস্যায় পড়েছেন বিবাহিত জীবনে। সেই জায়গাটাকে যতক্ষণ রিপেয়ার না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহিত জীবনের সমস্যার জট কখনোই কাটাতে পারবেন না। বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি এবং দাম্পত্য সুখ যদি পেতে চান, কয়েকটা ঘর আপনাকে বিচার করতে হবে, কয়েকটা ঘরের অধিপতি তারা কেমন অবস্থায় আছে তাদের দেখতে হবে। যেরকম লগ্ন চতুর্থ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ, এই পাঁচটা ঘরের অধিপতি এবং সেই পাঁচটা ঘরের যে অধিপতি গ্রহগুলো তাদের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার জন্মছকের মধ্যে থাকতে হবে, তবেই আপনার জীবনের দাম্পত্য সুখ উপভোগ করতে পারবেন। আগেই বলেছি সবার ক্ষেত্রে একই রকম স্বামী স্ত্রীর ভিতরে মানে সম্পর্ক খারাপ হয় না, নানান কারণে নানান দিক এক একজনের এক এক টাইপের, সেইটাও কিন্তু গ্রহের অবস্থানের ফলেই সেটা কিন্তু তৈরি হয়। তাই লগ্ন চতুর্থ, অষ্টম, একাদশ, দ্বাদশ, এই যে পাঁচটি ভাব বললাম, সেই পাঁচটাই ভাবের পারস্পরিক যদি শুভ সম্পর্ক তৈরি হয় তবেই আপনি একজন বিবাহিত জীবনের সুখ পাবেন, দাম্পত্য সুখ উপভোগ করতে পারবেন। তাহলে লগ্ন আপনি নিজে,
আর চতুর্থ ভাব থেকে বিচার্য বিষয় আপনার সুখ, আপনার শান্তি। অষ্টম আমাদের গুপ্ত অঙ্গ। দ্বাদশ হচ্ছে শয্যা সুখ। আপনার শয্যা সুখ যে বিষয়টি, সেটা হচ্ছে দ্বাদশ ভাব থেকে বিচার্য বিষয়। এই একাদশ ভাব এর সঙ্গে যুক্ত থাকতে হবে। একাদশ ভাব হচ্ছে সফলতা। তাহলে কি লগ্ন, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, একাদশের শুভ সম্পর্ক যদি আপনার জন্ম ছকের ভিতরে থাকে, তবেই আপনি একজন শুভ ভালো দাম্পত্য সুখ উপভোগ করতে পারবেন এবং বিবাহিত জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এটা অবশ্যই খুঁজে পাবেন। লগ্ন, চতুর্থ, অষ্টম, একাদশ, দ্বাদশের কোনো এই যে 5টা ভাবের যদি কোথাও কোনো গোলমেলে হিসাব চলে আসে এবং আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি এদের দেখতে হবে। সপ্তমপতি বিশেষ করে কতটা বলশালী, সপ্তম ঘরটি কতটা বলশালী সেটা দেখতে হবে। বিচারের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আছে। একটা সাধারণ বিষয়ের উপর নির্ভর করে এই সমস্ত বিচার করা যায় না। আপনাদের বোঝানোর সাপেক্ষে 2-1টা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি মাত্র, যে আপনার বিবাহিত জীবনের সমস্যা আপনার জন্ম ছকের ভিতরেই লুকানো আছে। আর আপনি বিবাহিত জীবনের সুখ ভোগ করছেন, সেটাও আপনার গ্রহগত জন্যই আপনি ভোগ করছেন। তাহলে যারা হতাশ হচ্ছেন, বিয়ে করেছেন, সমস্যার সৃষ্টি হচ্ছে, কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারছেন না, তাদের বলবো ভাগ্যের দোষ না দিয়ে, দুশ্চিন্তা না করে ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান। আপনার সমস্যা খুলে বলুন। আর আপনি যদি খুলে নাও বলেন, জন্মকুণ্ডলী একজন অভিজ্ঞ জ্যোতিষ খোলার সঙ্গে সঙ্গে বুঝে যাবে আপনার বিবাহিত জীবনের সমস্যা চলছে না ভালো আছেন। সেখান থেকে ওই জ্যোতিষ যে সাজেশন আপনাকে দেবে, যে প্রতিকার আপনাকে দেবে, সেটা গ্রহণ করুন, দেখবেন। আর 5 জন যারা বিবাহিত জীবনে ভালো অবস্থায় আছে, আপনিও ঠিক সেই জায়গায় ফিরে আসতে পারবেন। তাই আর বসে না থেকে যে সমাধানের কথা বললাম, এইভাবে সমাধান করুন। যতক্ষণ না পর্যন্ত আপনার জন্মকুণ্ডলী রিপেয়ার করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যা কিছুতেই কাটবে না। আমি 100% গ্যারেন্টি দিলাম। সবটাই হচ্ছে আমাদের জীবনের গ্রহের খেলা, আমরা উপলক্ষ মাত্র। ভাগ্য বলে একটা কথা আছে, কেউ সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসছে, কেউ দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছে। কত সমস্যাই না মানুষের জীবনে, সমস্যার আর শেষ নেই। সবটাই কিন্তু এই আপনার জন্মকুণ্ডলীতেই সবটা লুকানো আছে। যাই হোক, প্রতিকার বলতে যে কথাটি আপনাদের বলবো, ভালো করে আপনার জন্মকুণ্ডলীটা বিচার বিশ্লেষণ করে প্রতিকার সঠিক মাপে যদি করতে পারেন, তবেই আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এটা এক কথায় প্রতিকার করা সম্ভব নয়। যার যার আলাদা আলাদা সমস্যা সৃষ্টি হয়েছে বিবাহিত জীবনের, তাই আলাদা আলাদা কিন্তু গ্রহের অবস্থান, গ্রহের বলাবল এগুলি দেখে এক একজনের এক এক রকম কিন্তু প্রতিকার করতে হয়। তাই এখানে এভারেজ প্রতিকার বলতে কিছু নেই, সবটাই আপনার কুণ্ডলীর, জন্মকুণ্ডলীর দোষ ত্রুটির, যে বিবাহিত জীবনের যে দোষ ত্রুটি যে বিষয়টি, সেটাকে দেখে সঠিক কাউন্সিলিং করে তারপরে প্রতিকার করতে হবে, তবেই
আপনার সেই সঠিক জায়গাটা ফিরে পাবেন। এটাই হচ্ছে প্রতিকার। যাই হোক, আজকের মতো বিদায় নেব। আপনারা প্রত্যেকেই রাশিফল, মাসিক রাশিফল কত ভিডিও দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই যে একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, যেটার যে কি গুরুত্ব, এটার যে কি মাহাত্ম্য, কি কথাগুলো বললাম, বোঝার চেষ্টা করবেন। যাই হোক, আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলে থাকি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। নমস্কার।